ভিডিওর শুরুতেই ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক লেনদেনের কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। ভারত থেকে প্রতি বছর বাংলাদেশে আমদানির পরিমাণ প্রায় $14 বিলিয়ন বা 1400 কোটি টাকা। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের মোট আমদানির 18% আসে ভারত থেকে। তবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে চীন থেকে, আর তার পরিমাণ হচ্ছে 25%। ভারত হলো দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। শুধু কি ভারতই বাংলাদেশে ব্যবসা করছে? বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশ ভারতে $199 কোটি পণ্য রপ্তানি করে, যা অতীতের সব রেকর্ড ভেঙে 2022-23 অর্থ বছরে $213 কোটি অর্থাৎ 2.13 বিলিয়নে গিয়ে দাঁড়ায়। ভিডিওর শুরুতে বলেছিলাম ভারত বাংলাদেশে $14 বিলিয়ন ব্যবসা করছে। সেখানে বাংলাদেশ ভারতের চেয়ে আয়তনে 22 গুণ ছোট দেশ হয়েও $2.13 বিলিয়ন ব্যবসা করছে। এখন আসি কেন ভারত এবং ভারতীয় পণ্য বয়কটের এই ক্যাম্পেইন। ফেসবুকের বিভিন্ন ক্যাম্পেইন পর্যালোচনা করে দেখা যায় ভারতীয় পণ্য বয়কটের প্রধান কারণ হচ্ছে সীমান্ত হত্যা। 2011 সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক কিশোরী ফেলানী হত্যা সেই সময় বিশ্বের বিভিন্ন বড় বড় মিডিয়া কভার করেছিল এবং দেশব্যাপী বৃহত্তর আন্দোলন সৃষ্টি করেছিল। এক পরিসংখ্যান থেকে দেখা যায় গত এক দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বর্ডারে 332 জনের প্রাণহানি ঘটেছে। শুধু 2024 সালের মার্চ মাস পর্যন্তই 15 জনকে হত্যা করেছে বিএসএফ। এছাড়াও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন সমস্যা ভারত বয়কট ক্যাম্পেইনের অংশ। তাছাড়া রাজনৈতিক ইস্যুও আছে। আন্দোলনকারীরা মনে করে ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে। খেলাধুলার ক্ষেত্রেও আন্দোলনকারীরা বলছে ভারত অনৈতিক সুবিধা নিয়ে থাকে। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়। তাছাড়া বাংলাদেশের অনেক মানুষ মনে করে ভারতের মানুষেরা বাংলাদেশিদের ছোট করে দেখে।